এ যেন এক রূপকথা, পথের ধুলো থেকে উঠে আসা এক নায়কের গল্প। 2300 মাইল অর্থাৎ প্রায় 3700 কিলোমিটার পথ হাঁটবে সে। যুদ্ধোন্মাদ, ধর্মোন্মাদ এই পৃথিবী, এই অস্থির পৃথিবী তাকে দেখে এক মুহূর্তের জন্য থমকে দাঁড়াচ্ছে। সে শান্তির প্রতীক। আজ অসুস্থ পৃথিবীতে এক নিঃস্বার্থ ভালোবাসার নাম অলকা। না, কোনো গল্পকারের স্ক্রিপ্ট নয়, এক নিদারুণ বাস্তব থেকে উঠে এসেছে এই অলকা। শান্তির জন্য হেঁটে চলেছে শত শত কিলোমিটার পথ। কে এই অলকা, যে পৃথিবীর প্রত্যেকটা মানুষের হৃদয় জয় করে নিয়েছে? এই অলকা কলকাতার রাস্তার একটি পথকুকুর। তার বয়স মাত্র 4। এ এক আশ্চর্য উত্তরণ। কলকাতার রাস্তার এক পথকুকুর কিভাবে উঠে এলো এই উত্তরণের পথে? কিভাবে তাকে দেখে পৃথিবীর প্রত্যেকটি মানুষ থমকে যাচ্ছেন, এক মুহূর্ত ভাবছেন, চিন্তা করছেন, শান্তির জন্য আমরা কি এতটুকু হাঁটতে পারি না? আজ শোনাবো সেই অলকার গল্প। ছাব্বিশে অক্টোবর 2025 টেক্সাস থেকে আমেরিকার ওয়াশিংটন ডিসির দিকে হেঁটে চলেছেন 19 জন মণ্ডিত মস্তক বৌদ্ধ সাধুর একটি দল। দীর্ঘ যাত্রাপথ প্রায় 3700 কিলোমিটার। আমেরিকার 10টি প্রদেশ ঘুরে 13ই ফেব্রুয়ারি ওয়াশিংটন ডিসিতে শেষ হবে এই পদযাত্রা। বিশ্ব শান্তির জন্য এই পদযাত্রা। এই পদযাত্রায় সাধুদের পা হচ্ছে ক্ষতবিক্ষত, আছে নানা প্রাকৃতিক বিপর্যয়, তবু তারা এগিয়ে চলেছেন। সকল বাধা বিঘ্ন অতিক্রম করে তারা এগিয়ে চলেছেন। আর তাদের সাথে এগিয়ে চলেছে কখনো দৌড়ে, কখনো ধীরে কলকাতার পথকুকুর অলকা। অলকা সারাদিন হাঁটে, রাতে বৌদ্ধ ভিক্ষুকদের সাথে চাটাইয়ে ঘুমিয়ে পড়ে, সকাল হলে আবার হাঁটতে শুরু করে। কিন্তু অলকা কিভাবে আসলো এই বৌদ্ধ সাধুদের সাথে আমেরিকার মতো একটি দেশে, কলকাতার থেকে? শুনে নিই তার এই উত্তরণের কাহিনী। ঘটনাটি বছর 2 আগের। আমেরিকা থেকে 112 দিনের শান্তি পদযাত্রায় বৌদ্ধ ভিক্ষুকের একটি দল ভারতে আসেন। তারা এসে পৌঁছান কলকাতাতেও। সেখানেই একটি তথাকথিত রাস্তার কুকুর তাদের সঙ্গ নেয়। ভিক্ষুকেরা তাকে নিরাপদ স্থানে পৌঁছে দিতে চান, কিন্তু কুকুরটি তাদের পিছু ছাড়েনি। অবশেষে ভিক্ষুকেরা কুকুরটিকে তাদের সঙ্গী করে নেন। এই শান্তি যাত্রায় সঙ্গী হয় সে। ভিক্ষুকদের সাথে ঘুরতে থাকে বৌদ্ধগয়া, সারনাথ, কুশীনগর ইত্যাদি জায়গায়। দীর্ঘ যাত্রাপথে কখনো তার শরীর খারাপ হয়, এমনকি গাড়ির সাথে দুর্ঘটনাও হয়, কিন্তু কুকুরটি ভিক্ষুকদের সঙ্গে ছাড়েনি। ভিক্ষুকদের সাথে মায়ার বাঁধনে জড়িয়ে পড়ে কুকুরটি। ভিক্ষুকরা তার নাম দেন অলকা। অলক শব্দটি পালিত কথা থেকে এসছে, অর্থাৎ এর শব্দর মানে হচ্ছে আলো। অলকার কপালে যে ভালোবাসার চিহ্ন, তা যেন এক শান্তির প্রতীক। এরপর ভিক্ষুকদের আমেরিকা যাওয়ার সময় হয়ে আসে। তারা ঠিক করেন অলকাকেও তাদের সাথে নিয়ে যাবেন। কিন্তু অলকার প্রয়োজনীয় কাগজপত্র তৈরি করতে প্রায় 20-25 দিন সময় লাগে। ততদিন ভিক্ষুকরা অপেক্ষা করে থাকেন। এরপরে অলকা আমেরিকায় পৌঁছাবার পর তাকে প্রায় 14 দিনের কোয়ারেন্টাইনে থাকতে হয়। তারপর অলকা ভিক্ষুকদের সাথে আবার মিলিত হয়। একটি প্রাণীর সাথে ভালোবাসার মায়ার বন্ধনে আবদ্ধ হয়ে গিয়েছেন শত শত মানুষ। রাস্তার ধারে দাঁড়িয়ে পড়েছেন যেন সমগ্র পৃথিবীটাই। তার সাথে ছবি তুলছেন তারা, ডাকছেন তাকে অলকা অলকা বলে, আদর করছেন। শান্তির দূত হিসাবে অলকাকে সম্মানিত করেছেন অনেকে। অবিশ্বাস আর হিংসার পৃথিবীতে এক টুকরো আলো এনে দিয়েছে অলকা। সোশ্যাল মিডিয়ায় তার নামে একটি অ্যাকাউন্ট খোলা হয়েছে, যেখানে তুমুল জনপ্রিয় সে। এই মুহূর্তে 607K ফলোয়ার্স অলকার। বিধ্বস্ত অসুস্থ এই পৃথিবীর নানান প্রান্তরে রাতের অন্ধকারে না জানি বোনা হচ্ছে কত ষড়যন্ত্রের জাল। তারই মধ্যে একটি প্রাণীর প্রতি মানুষের এই ভালোবাসা এবং প্রাণীটির শান্ত সমাহিত শান্তির যে রূপ, তা আগে কখনো দেখেনি এই পৃথিবী। বৌদ্ধ সন্ন্যাসীদের এই বিশ্ব শান্তির পদযাত্রায় সঙ্গী অলকাকে কুর্নিশ জানাই। আরেকটি খুশির খবর দিই, 2026-এর 12ই জানুয়ারি অলকার পায়ের লিগামেন্টে একটি ছোট্ট অপারেশন হয়েছে। আপাতত সে কিছুদিন হাঁটছে না, কিন্তু হাঁটবে দিনে 10 থেকে 12 মিনিট পর্যন্ত, এবং সে এখন সম্পূর্ণ সুস্থ আছে। সে আবার হাঁটুক, পৃথিবী এবার শান্ত হোক।
আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে এবং ভিডিওটিকে লাইক করবেন, আপনার প্রয়োজনীয় কমেন্টস করবেন এবং আরও যদি ভালো লাগে তাহলে সকলের মধ্যে ভিডিওটিকে শেয়ার করে দেবেন। নমস্কার।